বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাটির বাংলাদেশ বিমান বাহিনীর YAK-130 রাশিয়ান একটি প্রশিক্ষণ বিমানের পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ভেতরে থাকা 2 জন পাইলটকে প্যারাশুট যোগে বিমান বিধ্বস্ত হবার ঠিক আগ মুহূর্তে নামতে দেখা যায়। তবে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে গুরুতর আহত অবস্থায় বিএনএস পতেঙ্গা হাসপাতালে নিয়ে গেলে দুপুর 12:30টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বন্দর জোনের উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানা। অসীম জাওয়াত নামে একজন স্কোয়াড্রন লিডার, উনি ইয়েতে ছিলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ওইটা বিধ্বস্ত হওয়ার সময় উনি প্যারাশুট দিয়ে জাম্প করেছিলেন, কিন্তু পরবর্তীতে ওনাকে প্রাথমিকভাবে ক্লিনিক্যালি ডেড এবং পরবর্তীতে চূড়ান্তভাবে মৃত ঘোষণা করা হয়েছে। অন্য যেজন ছিলেন তিনি সুস্থ আছেন, সম্পূর্ণ ভালো আছেন। জানা যায় বিমানে 2 জন পাইলট ছিলেন, যাদের মধ্যে উইং কমান্ডার সোহান, যিনি আহত অবস্থায় জহুরুল হক ঘাটির মেডিকেল স্কোয়াডে চিকিৎসারত রয়েছেন। অপরজন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। ঠিক মাঝ বরাবর আসছে যে বিমানটা ফাস্ট হয়ে গেছে। ফাস্ট হওয়ার পরে ওইখানে একটা সবুজ বয়া আছে, সবুজ বয়ার দক্ষিণ পাশে বিমানটা পড়ছে। 2 জন পাইলট করতেছে প্যারাশুট নিয়ে। প্যারাশুট যখন করতেছে আমি বলি আমার যে লগত যে না থাকবে তুমি ডাইরেক্ট সরাসরি ওখানে যাও। আমার পরিচিত অথচ যাত্রীসহ আসছিল, সরাসরি ওখানে যাও, এদেরকে আমরা উদ্ধার করছি। উনি একজন উদ্ধার করছে, আমি একজন উদ্ধার করছি। এখানে যখন আগুন ছিল বয়া আছে না, এখানে বয়ার দক্ষিণ পাশে মানে পড়ার সময় প্যারাশুট নিয়ে মানে পাইলট 2 জন লাভ দিচ্ছিল। লাভ দেওয়া প্যারাশুট মানে যখন জ্বলে গেছিল, ওরা কি উপরে থাকতে পারেনি, পানির মতো পড়ে গেছে। একজন সিট ছাড়া পড়ছে, উনি মানে জীবিত ছিল, যে সিট ছিল উনি মানে পানির ভিতরে ঢুকে গেছিল। জহুরুল হক ঘাটির বাংলাদেশ বিমান বাহিনীর ওই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হলে চট্টগ্রাম বোট ক্লাবের কাছে 11 নম্বর ঘাটের নতুন পতেঙ্গা টার্মিনালের অপর পাশে কর্ণফুলী থানাধীন HM স্টিল মিল প্রান্তে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।